জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজ, এমন মাকে কেমনে আজ যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে তো আমায় ছাড়িয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন যে মা এত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন যে মা এত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে হাসাইয়া। ও আমার মা, প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। চক্ষুটা বন্ধ করেছ বলে এজন্য তোমার সম্মুখে আল্লাহ পাক যে হুরটাকে পাঠিয়েছে, ওই হুরের দুটো চক্ষুটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওই হুরের চোখকে আল্লাহ পাক রোশনি কেড়ে নিয়েছে। তুমি যখন নামাজ পড়ছিলে তোমার খেয়ালটা কোন দিকে ছিল? বাবা ছাত্র তলাবা, তোমার চোখটা কোন দিকে ছিল? তোমার ধ্যান কোন দিকে ছিল? বলে হুজুর নামাজের ভিতরে যদি বিভিন্ন রকম খেয়াল আসে তাহলে তো আমার খুশু খুজু নষ্ট হয়ে যাবে হুজুর, আমার নামাজটাই তো বরবাদ হয়ে যাবে। নামাজ যখন পড়বো খুশু খুজুর সাথে পড়বো, তো মিনারের সাথে পড়বো, বাইরের কোনো টেনশন থাকবে না, ভিতরের কোনো টেনশন থাকবে না। আমি গরু ছেড়ে দিয়েছি মাঠে, এই টেনশন নিয়ে তোমার নামাজটাই তো বাতিল হয়ে যাবে। তবে নামাজের ভিতরে যখন কোনো টেনশন আছে, শায়খাইন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, তার ভিতরে যিনি আমাদের বড় ইমাম, যার মাসলাককে আমরা অনুসরণ করি, হযরত ইমাম আযম আবু হানিফা বলেন,
নামাজের ভেতরে যদি কোনো খেয়াল এসে যায়, তারপরেও যদি ধ্যান ধারণা এতটুকুই থাকে যে আমি নামাজ পড়ছি, অবশ্যই তার নামাজটা হয়ে যাবে। তাহলে তুমি যে হুরটা পেলে, ওই হুরের দুটো চোখ অন্ধ কেন? বলে অন্ধ একটাই কারণে, তুমি নামাজের ভেতরে ধ্যান ধারণা আসছে ঠিক আছে, তোমার নামাজ ঠিক চলছে তো? তোমার নামাজ যদি ঠিক চলে, তোমার ব্রেকের যদি তার ঠিক থাকে, তোমার লাগাম যদি ঠিক থাকে, অবশ্যই লাগাম ঠিক থাকলে তোমার গাড়ি যখন চলবে। তোমার ব্রেন যদি ঠিক থাকে, আমি নামাজ পড়ছি খেয়াল যদি থাকে, অবশ্যই তোমার নামাজ হয়ে যাবে। তুমি চক্ষু বন্ধ করেছে বলে আল্লাহ জান্নাত থেকে তোমাকে হুর পাঠানো হয়েছে, হুরের দুটো চক্ষু অন্ধ, হুর দুটো চোখই তার রোশনি আমার আল্লাহ কেড়ে নিয়েছে। অর্থাৎ নামাজের মধ্যে আপনার ধ্যান ধারণা আসবে, তারপরে আপনাকে নামাজ চালিয়ে যাবে। উদাহরণ দিতে গিয়ে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নববী শরীফে বসে আছেন। এ নওজওয়ানেরা, হযরত আলী মদিনা নববী শরীফে বসে আছেন। হঠাৎ একজন ব্যক্তি আসলো, এসে বলতে লাগলেন, ও আলী, আপনি কি আমার একটা প্রশ্নের জবাব দেবেন? হযরত আলী বলতে লাগলেন, কি প্রশ্ন বলো? ওই সময় ব্যক্তিটা বলতে লাগলেন, ও আলী, নামাজের ভিতরে যদি কোনো মানুষের দুনিয়াবি খেয়াল আসে, ওই ব্যক্তিটার নামাজটা কি হবে বলো? হযরত আলী বললেন, না না, নামাজের ভিতরে যদি তোমার দুনিয়াবি কোনো খেয়াল ব্রেনের ভিতরে আসে, তোমার নামাজ হবে না। এই কথাটা রাসূলুল্লাহ শুনে ফেললেন। শোনার পর ওই ব্যক্তিটা চলে গেল। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, তুমি কি জানো নামাজের ভিতরে ওই ব্যক্তিটা দুনিয়াবি ধ্যান ধারণা আসার জন্য তাকে তুমি বলে দিলে তোমার নামাজ হবে না, অথচ এই মসলাকটি তোমার জানা? ওই হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সঠিকটা তো বুঝতে পারি না, আমি তো বলি দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আলী, শুনে রেখে দাও, আমি তোমাকে এই মসলা দিতে গিয়ে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দে। আলী শোনো, তোমাকে আমি একটা চাদর দেবো। এটা চাদরটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের চাদর নয়, এই চাদরটা হলো দিন দুনিয়ার বাদশার চাদর। ওই সময় আলী নামাজে দাঁড়িয়েছেন। নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পর আলী মনে মনে ভাবছেন, আমার নবী যে চাদরটা দেবে কিরাম কালার হবে, আমার নবী যে চাদরটা আমাকে হাদিয়া দেবে, ওই চাদরটা কেমন হবে? সাদা হবে, নীল হবে, সবুজ হবে? নামাজের ভিতরে আলী এই ধ্যান, এই ধারণা থেকে বাহির হতে পারে না। যতক্ষণ নামাজ পড়ছেন ততক্ষণ ভাবছেন, নবী আমাকে চাদরটা দেবে, কেমন চাদর হবে? ওই চাদরের কথা ভাবতে লাগলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী আলীকে বললেন, বাবা আলী, শুনে রেখে দাও, তুমি যে নামাজ পড়ছিলে, নামাজ পড়া অবস্থা থেকে তোমার ওই আমার চাদরের কথা কি একবারও খেয়াল এসেছিল বলো? ওই সময়তে হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতক্ষণ ধরে আমি নামাজ পড়লাম, ওই নামাজের ভিতরে শুধু মনে হচ্ছে আমার নবী যে চাদরটা দেবে, ওই চাদরের কালারটা কেমন হবে, কতটা লম্বা হবে, কতটা চওড়া হবে, ওই চাদরটা কেমন হবে, এটাই বারবার আমার খেয়ালের মধ্যে আসছে। আল্লাহ নবী বললেন, শোনো এ আলী, ওই ব্যক্তিটাকে তুমি যখন বলে দিলে নামাজের ভিতরে যদি এই রকম খেয়াল আসে, তোমার নামাজ হবে না, ওই মানুষটা তো বড় দুঃখ, বড় বেদনা, বড় কষ্ট নিয়ে বাড়িতে গেছে, ওই ব্যক্তিকে কেন তুমি এই মসলা বললে? তাকে তো ডেকে এনে নবীর সম্মুখে হাজির করতে পারলে, তাহলে আমার নবী যে ফতোয়া দেবে, আমার নবীর ফতোয়াটা হলো এমন একটা ফতোয়া, নবী যেটা ফতোয়া দেয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা কিছু বলে নিজে বানিয়ে বানিয়ে বলে না, যা কিছু বলে সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা দুরূদ শরীফ, আল্লাহুম্মা
নূরে হক মোজাসম বলে এসে মা আমিনার কোলে, নূরে হক মোজাসম বলে এসে মা আমিনার কোলে, 12ই রবিউল আওয়ালে, 12ই রবিউল আওয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে, মেঘেদের পর্দা তোলে, মেঘেদের পর্দা তোলে, নূরে হক মোজাসম বলে এসে মা আমিনার কোলে, 12ই রবিউল আওয়ালে, 12ই রবিউল আওয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে, মেঘেদের পর্দা তোলে, মেঘেদের পর্দা তোলে। যে উঠোনের পুজো কোনো তোর বলেছিল, সে শক্তি আপন বেগে পেল, শুকনো ছিল দুধের বাট, সে বাটেতে দুধ যে ফিরে এলো, জেগেছিল ওই রহমতি ওই উট, হলো তার আধার মনের দোগ, কি শক্তি নূরের ফলে, কি শক্তি নূরের ফলে, নূরে হক মোজাসম বলে এসে মা আমিনার কোলে, 12ই রবিউল আওয়ালে, 12ই রবিউল আওয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে, মেঘেদের পর্দা তোলে, মেঘেদের পর্দা তোলে। আল্লাহুম্মা ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, কোথায় গেলে মোর ছাড়িয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া।